ঘোরো, ওদিকে ঘুরে দাও। বাহ, খুবই সুন্দর লাগছে। ঝুলে গেছে? না না, কি সুন্দর লাগছে গো, খুব সুন্দর দিয়েছো। হ্যাঁ ঠিক আছে। ঘুরো, মাথাটা একটু ঘুরো। দাদা ঘরে ফ্যান চলছে। গাছের একটু হুম, কনকদির বাড়িতে। আমি কনকদির বাড়িতে এখন, কনকদির একদম ঠাকুর মন্দিরে চলে এসেছি। চলো তোমাদের কনকদির ঠাকুর মন্দির, ছাদ বাগান সব দেখা। আমারও সবই। গোপাল দেখো, তুমি বলো, আমি একটা একটা করে ফোন। এই যে আমাদের গোপাল, এটা এটা আমার গোপাল দেখো। তুই গোপু সোনাকে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে সব ঠাকুর সব। আমার কত ঠাকুর গো আমার তোমার। কত সময় লাগে আমার পুজো দিতে, কত সময়। এই যে রাধাকে, এই যে নারায়ণকে দেখো, এই যে অষ্টধাতু আমার দেখো নিচে। অষ্টধাতু, এটা কি ঠাকুর? এই যে লক্ষ্মী ধাতু, পুরো মুখটা উঠছে, মুখটা উঠে দেখা যাচ্ছে না। আরে অনেকদিন পরিষ্কার করা হয় না, এবার দোকানে নিয়ে পরিষ্কার করতে হয়। বুঝতে পারছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই চেনটা দেখা যাচ্ছে, চেনটা দেখা যাচ্ছে গো। তুমি বার করে দাও। হ্যাঁ দেখা যাচ্ছে। বাবা, এই জন্যই তোমার এত সুন্দর। ও কি সুন্দর। জয় বলে বাবা। পুরোটা তো তুলবই। জয় বলে বাবা। কনকদির বাড়ি শিব ঠাকুর, তোমরা সবাই দর্শন করো, হ্যাঁ সবাই মনস্কামনা করো, সবার মনস্কামনা পূর্ণ হবে। খুবই সুন্দর। এই গোপাল, তুমি এই দিকে আসো। কে আসছে? আমি গোপু সোনা। আরেকজন গোপালের মা আসছে। দাঁড়াও, আমি একটা ভিডিও তুলছি, যখন ছবি তুলবো তখন। এই হাতে ধরো, তাই শিব এসে যাবে। আচ্ছা, বলো তোমার বাড়ি শিব ঠাকুর। এই আমার বাড়ি শিব ঠাকুর, আমার বাবা। এটা আমার বাবার বাবার মন্দির, বলো। আর ভোলা বাবার মন্দির। এই তো। কবে প্রতিষ্ঠা করেছিলে মনে হ্যাঁ আছে? হ্যাঁ, প্রতিষ্ঠা করেছি আজকে 12 বছর, 12 বছর বেশি, এই প্রায় 35 বছর হবে। 35 আমি ভুল হচ্ছে, আমার ছেলের বয়স পরে করেছি। আচ্ছা, আচ্ছা। 35 বছর। আচ্ছা। এই আমার শাশুড়ি পুজো দিত, এখন শাশুড়ি চলে যাওয়ার পরে এখন আমাকে দিতে হয়। কি করব, আমাকে এখন ঠাকুর এত হয়ে গেছে। আমার এই শিব ঠাকুর হচ্ছে তারকেশ্বরের থেকে শিব এনে এই উপরে শিব, তারপরে প্রতিষ্ঠা করি। এগুলো সব আমি নিজে প্ল্যান করে বানিয়েছি। এই যে শিব মন্দিরটা না, এই স্ট্যান্ডটা পুরো আমার প্ল্যানে হয়েছে। আমি কাগজ কেটে তারপরে করে দেখিয়ে দিয়েছি। আমাদের অফিস পাড়ায় না একটা এরকম মন্দির আছে, একদম সেম এরকম। আমি সেইভাবেই করেছি, সেইভাবে। কালো কালো মোজাইক পাথর দিয়ে করা, আর উপরে শিব তারকেশ্বর। এই যে নাগটা নাগপুরের, এই যে নাগ, এ হচ্ছে নাগপুরের। এইখানে তারকেশ্বরের নাগ হচ্ছে এইরকম সরু সরু পেতল না তো তামার। আর এটা একদম নাগপুরের শিব, মনসাটা নাগপুরের। আমার বাড়িতে সত্যিকারই আগে অনেক লোক আসতো,
আমার শাশুড়ির না খুবই ছিল। আমাদের বাড়িতে অনেকে মানত পূর্ণ হতো। আমার শাশুড়ি জগের কলা খাবে, 3-4 জনের বাচ্চা হয়েছে। হ্যাঁ, এমনি খুব জাগ্রত ঠাকুর। কিন্তু এখন আমি পূজা দিই যে কোনো মতে দিয়ে আর কি, পারি না, কী করবো, নিচে বসতে পারি না, উপরে পুজো দেবেন না বলে রোজ আমার কাছে এসে বলে আমার জল দে, আমার ফুল দে। তা আমি কি করব বল, আমি না দিয়ে তো পারি না। হ্যাঁ, তারপরে আমি বললাম না, আর রাখা যাবে না, ঠাকুর প্রতিষ্ঠা করে দিই। এটা বাগে লেবু গাছে আমার লেবু ভর্তি থাকে। ও বাগান না তো কি সুন্দর। লেবু গাছে লেবু ভর্তি। এবার এই যে কনকদির বাগান দেখো। লেবু এবার হলোই না, লেবু হয়নি, একদম লেবু হয়নি। তুলসী গাছ বেশি আরে কনকদি। তুলসী গাছের জন্য মরে গেলাম গো। আমি রোজ একটা করে তুলসী গাছ তুলি, কি করব, গাছ অন্য গাছগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। এখান দিয়ে নামা যায় না? বৃন্দাবন। হুম, খুবই সুন্দর। বসে বসে ওখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমার ছবি তুলি। শুধু তোমার এখানে ছবি তুলতে ইচ্ছে করছে গো। মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, হাসো, মুখ বন্ধ করে হাসো। আটটার দিকে সরে দাও। এই যে এখানটায় ফুল গাছটা, এখানটায়, এই জায়গাটায় দাঁড়াও। হ্যাঁ, হুম, দারুণ আসছে গো, খুব সুন্দর আসছে তোমাকে। বাহ, খুবই সুন্দর আসছে। তোরা শেষ। আমার কি ভালো লাগছে না এখানে, সত্যি এত সুন্দর লাগছে, কি বলবো তোমাকে। সুন্দর, কি সুন্দর। এখানেও তো চারিপাশে তুলসী গাছ গো। সব বাড়ি প্রথম এইরকম হয়েছে, 3-4 বছর হয় না। গত বছর এইখানে এই গাছটা হয়েছিল কটা জানো তো, বেশি না। হ্যাঁ। আর এইবারে তুমি তো হাত দিয়ে দিয়ে পারতে পারবা। এইগুলো, আর ভেতরে তো উপরে একদম নিচে পরে